আপনি আমি একটু হিসাব করলেই পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু রহমত নিতে পারছি, কতটুকু মাগফিরাত নিতে পারলাম, কতটুকু নাজাত নিতে পারলাম। এত সুন্দর একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত পাওয়ার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত নিতে পারলো না, মাগফিরাত নিতে পারলো না, নাজাত নিতে পারলো না, আল্লাহর কাছে দয়া এবং আল্লাহর ভালোবাসা নিতে পারলো না, এতর মতো দুর্ভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে ইবাদত বন্দি করার উদ্দেশ্যে পবিত্র রমাদান মাসে শেষ রমাদান, শেষ জুমায়, রমাদান মাসের শেষ জুমায় আপনাকে আমাকে ইবাদত বন্দি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অগণিত অসংখ্য বিগয়রে হিসাব নিয়ামত দান করেছেন। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো বেশি বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নিয়ামত দিয়েছে তা আরও বৃদ্ধি করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আমরা নিয়ামতগুলোর শুকরিয়া আদায় না করি, না শুকরি করি, যে অবস্থায় আছি সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো, জেনে রেখো, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলাম। আমাদের 3.5 হাত বডিতে দেখেন, আমাদের গ্রামের মধ্যে, শহরের মধ্যে, মহল্লার মধ্যে দেখেন, আপনি হাজারো মানুষ থেকে আপনাকে কত উত্তম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই যে আজকে আমরা জুমার দিনে নামাজ পড়তে আসলাম, এই যে ঈদের সফরে মানুষের শহর থেকে গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হইতে কত বেগ পোয়াইতে হয়। অনেক মানুষ এমনও আছে যে নিজের বাসা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। আছে না নাই বলেন? লঞ্চে, ফেরিঘাটের মধ্যে 2 জন মানুষের সামনে একদম স্বচ্ছ পরিষ্কার চোখে মানুষ দেখতে পাইল কিভাবে তরুতাজা একটা মানুষ লাশে পরিণত হয়ে গেল, ট্রেন দুর্ঘটনায় মারা যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে সুস্থ রেখে মসজিদে আনছেন। আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, শুকরিয়া আদায় করে বলি আরও একবার আলহামদুলিল্লাহ। আজকে আমরা সংক্ষেপে 3টা বিষয় আলোচনা শুনব, খুব মনোযোগ দিয়ে, অল্প সময়। রমাদান মাস এসেছিল আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছি। শুধু তাই নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন এটা করেছি আমি? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি বান্দা হইতে পারো। কেন? পূর্বে আমরা আলোচনা শুনেছিলাম, রোজা মানুষকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহকে স্মরণ করাইয়ে দেয়। যেমন রমাদান মাসের মানুষ যখন রোজা থাকে, রোজা রাখা অবস্থায় মানুষ মিথ্যা কথা বলতে চায় না, জেনা করতে চায় না, হারাম খাইতে চায় না, সুদ খাইতে চায় না, গোপনে একটু পানিও পান করতে চায় না। বলেন চায়? বলেন, একটু কথা বলেন, চায়? চায় না। কেন চায় না? সে ওয়াশরুমে, নদীতে, সুইমিং পুলে গোসল করার অবস্থায় তাকে কেউ দেখে না, তার পরিবারের অধীনস্থ লোকে দেখে না, মহল্লা, পাড়ার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ কেউ দেখে না। চাইলেই একটু তৃষ্ণা লাগছে দুপুরবেলা, খুব রোদ, একটু পানি পান করতে পারে, কিন্তু খায় না কেন বলেন তো? কে দেখে? একটু জোরে বলেন আল্লাহর নামটা। কে দেখে? আল্লাহ দেখে। তার দিলে এটা আসে যে আমাকে তো কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এই জন্যই আমাদের কাছে রমাদানের রোজা এসেছিল, যে তোমাদের মধ্যে যেন তাকওয়া
আসে, আল্লাহ ভীরুতা পয়দা হয়। এই জন্য আমাদের কাছে রমাদান মাসের রোজা এসেছিল। আজকে রমাদানের শেষ জুমা এবং শেষ রমাদান। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছিল, মাগফিরাত দিয়েছিল, নাজাত দিয়েছিল। এর মধ্যে থেকে আপনি আমি একটু হিসাব করলেই পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু রহমত নিতে পারছি, কতটুকু মাগফিরাত নিতে পারলাম, কতটুকু নাজাত নিতে পারলাম। এত সুন্দর একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত মাস পাওয়ার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত নিতে পারল না, মাগফিরাত নিতে পারল না, নাজাত নিতে পারল না, আল্লাহর কাছে দয়া এবং আল্লাহর ভালোবাসা নিতে পারল না, এতর মতো দুর্ভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ না। এত দামি মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে দিল, এত দামি একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার দিল। কিন্তু এত সুন্দর একটা মাস, এত বরকতের একটা মাস পাওয়ার পরেও এই বরকতের মধ্য থেকে আপনি বরকতগুলো কুড়িয়ে নিতে পারলেন না, বরকতগুলো সংরক্ষণ করতে পারলেন না, সংগ্রহ করতে পারলেন না। আপনার মতো পৃথিবীর মধ্যে হাজারো মানুষ আছে যার হাত নাই, পা নেই, সে 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দেয় নাই, যার এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার হয় না, সে রমাদানের মাসের সিয়ামগুলো বাদ দেয় নাই। আপনি কেন পারলেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে? আপনি কেন পারলেন না সিয়াম পালন করতে? আপনার মতো দুর্ভাগা, হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ না। এই রোজা এসেছিল আমাদেরকে আল্লাহ ভীরুতা যেন দিলে আমাদের পয়দা হয় এজন্য। কিন্তু আপনাকে আমাকে হিসাব করতে হবে যে রমাদানে মিথ্যা কথা বললাম না, কিন্তু রমাদানের পরে যেন মিথ্যা কথার একদম পাহাড় নেমে না আসে। রমাদানের মধ্যে সুদ ঘুষ খাইলাম না, কিন্তু রমাদানের পরে যেন সুদ ঘুষের আসমান থেকে একদম বৃষ্টি নেমে না আসে। এই যে আমাদের দিলে যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় পয়দা হয়েছে, এটা যেন আবার আমাদের তাকওয়াটা আবার রমাদান পর্যন্ত এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত যেন এই তাকওয়াটা আমাদের দিলে থেকে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন।